জুলাইতে প্রথম যখন এই ছাত্র আন্দোলন শুরু হয় সেই সময় থেকে তারা কিন্তু বিজিবিতে কর্মরত ছিলেন। মেজর কর্নেল রেদওয়ান তখন তিনি ২৬ বিজিবিতে ছিলেন এবং মেজর মুন অর্থাৎ রাফাত বিন আলম মুন তিনি অন্য আরেকটি ব্যাটালিয়নে ছিলেন। যখন তাদের বিরুদ্ধে অভিযোগ হয় এবং ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়, তারা কিন্তু পরবর্তীতে তাদেরকে সেনাবাহিনীতে প্রত্যাহার করা হয় এবং সেনাবাহিনীতে তারা কিন্তু পরে নিজেরা আত্মসমর্পণ করেন এবং করে তার পরবর্তীতে এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। এখন তারা সামরিক কর্মকর্তা, তাদেরকে এই যে 15 যেই সামরিক কর্মকর্তাকে একসাথে গত 22 অক্টোবর আনা হয়েছিল 3টি মামলায়, সেদিন একসাথে আনা হয়েছিল, কিন্তু এবার আমরা যেটি দেখছি যে 3 মামলায় 2 ভাগ করা হয়েছে। গতকালকে আপনি জানেন যে এখানে গুমের 2টি মামলা ছিল, সেই মামলায় 13 জন সামরিক কর্মকর্তাকে আনা হয়েছিল এবং আজকে তাদের 2 জনকে আনা হলো। এখনো এই আদালতের চেয়ারম্যান এখনো তিনি আসেননি, কিছুক্ষণের মধ্যে আসবেন এবং আদালত বসবে। এখনো ট্রাইব্যুনাল 1 বসেনি। যেই 2 কর্মকর্তা কর্নেল রেদওয়ান এবং মেজর মুন তাদেরকে আদালতের গারদখানায় রাখা হয়েছে। আদালত বসলে তাদেরকে আদালতের মূল যেই এজলাস কক্ষ তার ভেতরে নিয়ে যাওয়া হবে এবং তাদের যে আজকের যে শুনানি সেই শুনানি হবে। আপনি জানতে চেয়েছিলেন যে তাদের বিরুদ্ধে অভিযোগ কি। যখন প্রসিকিউটররা তারা আমাদের সাথে এর আগেও বলেছেন, আজকেও কথা হয়েছে, মূলত কর্নেল রেদওয়ানকে কিন্তু সরাসরি গুলি করতে দেখা যাচ্ছে, একটি ভিডিও ফুটেজ আছে। এছাড়া আরও বিভিন্ন তথ্যপত্র তাদের বিরুদ্ধে যেই তদন্ত প্রক্রিয়া যেটি চলেছে বা তদন্ত সংস্থা থেকে যেই প্রতিবেদন দেওয়া হয়েছে তা সেখানে আরও তথ্যপত্র এসেছে, যেগুলো মামলার স্বার্থে এখনই প্রসিকিউটররা বা এখান থেকে রাষ্ট্রপক্ষ থেকে সেটি ডিসক্লোজ করা হচ্ছে না। আর তবে তাদের বিরুদ্ধে যথেষ্ট সাক্ষী প্রমাণ সেখানে এসছে, যেগুলো সাক্ষ্য গ্রহণের সময় এই আদালতে উপস্থাপন করা হবে। শুধু সাক্ষী নয়, ভিডিও কল, সিসিটিভির ফুটেজ ওই এলাকার, যেহেতু আপনি জানেন যে মূলত ঢাকা শহরে এই যখন জুলাই আন্দোলনের যে সমস্ত জায়গাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এই আন্দোলনকারীদের সংঘর্ষ এবং ব্যাপক ম্যাসাকার চলে, হত্যাযজ্ঞ চলে, তার ভিতরে সবচেয়ে বড় 2টি জায়গা যদি বলা হয়, একটি হচ্ছে যাত্রাবাড়ি এবং দ্বিতীয় হচ্ছে এই রামপুরা বাড্ডা এলাকায়। রামপুরা বাড্ডা এলাকা বলতে উত্তর বাড্ডা থেকে বিশেষ করে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে শুরু করে একেবারে মালিবাগের যে আবুল হোটেল পর্যন্ত, এই যে আফতাবনগরের সামনে দিয়ে বাংলাদেশ টেলিভিশনের একেবারে সামনে দিয়ে শুরু হয়ে রামপুরা কাঁচা বাজার, এই পুরো রাস্তায় কিন্তু ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে, যেখানে 28 জনকে হত্যার ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অর্থাৎ 28 জনকে হত্যার দায়ে তাদেরকে অভিযুক্ত করে এই আদালতে আনা হয়েছে। এখানে কিন্তু আরও 2 জন পুলিশ কর্মকর্তা রয়েছেন যারা পলাতক রয়েছে। তো তাদেরকে আজকে এই আদালত ওঠার পরে মূলত দিন দেওয়া হবে যে পরবর্তী চার্জ হিয়ারিং এর তারিখ কবে, সেই তারিখটি দেওয়া হবে অভিযোগ গঠনের শুনানির জন্য। কিন্তু তার আগে যেহেতু এই 2 কর্মকর্তা গ্রেপ্তার আছেন, তাদের আইনজীবী এরই মধ্যে এসছেন সালাউদ্দিন মাহফুজ, কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে তিনি এই 2 কর্মকর্তার আইনজীবী হিসাবে আদালতে তিনি তাদের পক্ষে লড়াই করবেন, আইনি লড়াই চালাবেন এবং একই সাথে যে 2 কর্মকর্তা পুলিশের তারা গ্রেপ্তার হননি, পলাতক রয়েছেন, তাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার কিন্তু নিয়োগ করা হবে এবং এই আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষ সবাই পরবর্তী যে চার্জ হিয়ারিং এর ডেট থাকবে সেদিন তারা কিন্তু শুনানি করবেন এবং হয়তো 2-1 দিনের শুনানির পরে আদালত চার্জ গঠনের আদেশ দিবেন এবং সেখান থেকেই কিন্তু এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে।